আচ্ছা দেখো, এগুলো হলো যে ওয়েব টেমপ্লেট। সাপোজ যে এই যে ওয়েব টেমপ্লেট গুলো, এই ডিজাইন গুলো আমরা কিভাবে করে থাকি এবং কিভাবে মানে আর কি এগুলো ডেভেলপ করে থাকি, ঠিক আছে? তো একটা ওয়েব টেমপ্লেট তোমার ডিজাইনিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, যে এই যে দেখো এখানে আমার কতটুকু সাইজ রেশিও বা আমার এই সাইজের উপর যদি বলি তোমাকে যে এটা সেম অ্যাজ ইট ইজ, আমাকে কপি টু কপি করে দিবা, ঠিক আছে? এবং এটার লেয়ার গুলো সব আলাদা আলাদা থাকবে। যে লেয়ার গুলো থাকবে আলাদা আলাদা, সেগুলো কি সব যেন আমি যে কোনো মুহূর্তে হয় চেঞ্জ করতে পারি, নইলে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? যে কোনো সময়। বুঝতে পারিনি। ফটোশপ, এটা ফটোশপ। ফটোশপের মানে ফটোশপের মধ্যে যে জিনিসটা মানে আর কি, ধরো যে কোনো একটা ডিজাইন আমি তোমাকে দেখালাম এবং সেই ডিজাইনটা তোমরা কিভাবে করবা সেটা জাস্ট একটা দিয়ে দিচ্ছি, যে কেননা যে এটা অনেক সময় এটার উপর বেস করে তোমার আর কি লেয়ারটা ক্লিয়ার হবে। মানে লেয়ারের যে বিষয়, কেননা যে লেয়ারটা হলো যে ফটোশপের কিন্তু মূল, সেটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম, কিন্তু ওই দিন কিন্তু আমি কিন্তু লেয়ারের বেশি কিছু দেখাতে পারিনি। আজকে খালি জাস্ট এই একটা ওয়েব টেমপ্লেট করে এমন ভাবে লেয়ারের কাজটা দেখিয়ে দিব যে যাতে তোমরা লেয়ারটা একদম পুরো ফুললি ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? এরপর পরে আবার ইলাস্ট্রেটর ধরে ফেলবো। আচ্ছা, যেমন ধরো এই যে একটা ওয়েব টেমপ্লেট, এই একটা ওয়েব টেমপ্লেট যদি সেম অ্যাজ ইট ইজ ডিজাইন ক্রিয়েট করতে চাই, কেননা যে এইগুলো ওয়েব টেমপ্লেট গুলো কি আমার সব পার্টে পার্টে কাজ করতে হয়, ঠিক আছে? এখন এই যে ওয়েব টেমপ্লেট, এটা কালার কম্বিনেশন সেম টু সেম করে আমরা কিভাবে একটা মানে ওয়েব টেমপ্লেট ক্রিয়েট করি, যদি কপি থেকে কপি করতে বলে তাহলে আমরা কপি টু কপি কিভাবে করতেছি, ঠিক আছে? আর আরেকটা হলো নিজেদের ক্রিয়েটিভ ডিজাইন। তো যেমন ধরো যে এই টেমপ্লেট বা এই টেমপ্লেটটা আমি চাচ্ছি যে আমি কপি টু কপি করব, মানে ডিজাইনটা সেম রেখে কাজ করব। এবং দেখো এই যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইনের মধ্যে আমি এটা করি নাকি, এটা করে দেখাই, ঠিক আছে? হ্যাঁ, এই পুরো টেমপ্লেট ডিজাইনটা আমরা কিভাবে মানে আর কি লেয়ারের পারপাসে এবং কিভাবে করতেছি সেটা আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এবং এটাই মূলত হলো যে মানে আর কি লেয়ারের মধ্যে, যেমন ধরো এখানে ধরো যে 4টা কালার আছে, ঠিক আছে? এমন ভাবে আমার লেয়ার গুলো ক্রিয়েট করতে হয় যে এই লেয়ার গুলো যেন এক একটা কালার থাকলেও যে কোনো সময় যেন আমরা এই কালার গুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? দেখো এখানকার যখন আমি লেয়ার দিচ্ছি, লেয়ারে কি খালি জাস্ট এই ছবিটাই আছে, আর কিন্তু এটার উপরে কিন্তু কোনো লেয়ার নেই, ঠিক আছে? আর আমরা যখন এটাকে ওয়েবসাইটের বা ওয়েব প্রোগ্রামিং এর সাইডে নিয়ে যাব, তখন এটা পুরাটা আমার ফুললি লেয়ার দিয়ে কাজ করতে হবে। তার মানে কি, বেসিক্যালি দেখো আমার এই যে যে ডিজাইনটা, এই ডিজাইনের যে সাইজের যে পেজটা, মূলত ধরো এটা তো আমি অনলাইন থেকে নামিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন এই ডিজাইনটা সেম আমরা কিভাবে মানে আর কি লেয়ারে করব সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটার জন্য দেখো এই ইনফরমেশনটা আমি একটু বের করে নিচ্ছি, যে এখানে আমার ইনফরমেশনটা একটু দরকার, ঠিক আছে? কেন দরকার আমি দেখাচ্ছি। সাপোজ ধরো এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি যখন এটাকে পুরোটাকে ধরছি, তখন দেখো এটা আমাকে উইডথ এন্ড হাইটটা ইন্ডিকেট করে দিচ্ছে। এটা আমরা কি ওয়েবসাইটের ক্ষেত্রে কি আমরা পিক্সেলে কাজ করে থাকি। তার মানে কি, দেখো এখানে ইঞ্চি আছে, এখান থেকে আমি জাস্ট পিক্সেলটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো পিক্সেলে কত আছে, এখানে আছে 1800/925, মানে এই পুরোটা আমি ইন্ডিকেট করে, তার মানে আমার এই পেজের সাইজ আছে কত, 925/1800। তার মানে ফাইল থেকে নিউতে যে কি আমাদের ওয়েবসাইটের জন্য নিচ্ছি, তার মানে ওয়েবসাইটের জন্য আমার এখানে উইতে আছে কত, 925, হাইটে আছে 1800। আর রেজুলেশন ধরো আমরা কি বলছিলাম, ভিউর ক্ষেত্রে 72 থেকে হয়তোবা 96 পর্যন্ত নিয়ে থাকি। ধরো এখানে আমি হাই রেজুলেশনে কি 96 নিচ্ছি, ঠিক আছে? ওকে করে দিলাম। দেখো এই সাইজের পেজ কিন্তু আমার চলে আসছে।
দেখো এই সাইজের পেজ কিন্তু আমি কিন্তু একটা নতুন পেজ নিয়ে নিলাম। এখন আসলে হলো যে আমি এই ডিজাইনটা সেম যা রেশিও আছে, যা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করব। আচ্ছা দেখো, আমার পেজ আছে হোয়াইট, আচ্ছা এখানে আমার আছে অ্যাশ কালার। এখন এখানে আমার কতটুকু আছে, ধরো যে এখান থেকে আমি যদি এইটুকু ইন্ডিকেট করি, আমার হাইট আছে কত, 28 দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার, যাচ্ছে। জি স্যার। তার মানে 28 পিক্সেল। তার মানে এখানে যখন আমি ইন্ডিকেট করতেছি, ধরো এখান থেকে আমি তখন কি 28 নিয়ে নিব। ধরো এই হলো কি আমার 28। আচ্ছা এখানে দেখো, এখানে কি কালারটা আছে, এক্সাক্ট কালারটা ধরতে গেলে আমরা কোন টুলটা ইউজ করি? হ্যালো, ড্রপার টুল দিয়ে কালার দিতে হয় না? এক্সাক্ট কালারটা আমরা কি আই ড্রপার টুলটা ইউজ করি। তার মানে কি দেখো, এই আই ড্রপার টুলটা আমি এক্সাক্ট কালারটা ধরে নিলাম। দেন এটার মধ্যে দেখো, আমি যখন এই যে মার্কটা করছি, এটাকে কি আমার একটা আলাদা লেয়ারে নিয়ে যেতে হবে, যে জানি আমি যে কোনো সময় যে কোনো টাইমে এই কালারটা চেঞ্জ করতে পারি। তার মানে কি এখানে দেখো, এই ব্যাকগ্রাউন্ডটা কি আমার একটা লক আছে, এটা থেকে কি আমি এই যে দেখো এখান থেকে একটা নিউ ক্রিয়েট লেয়ার, মানে ক্রিয়েটে নিউ লেয়ার করে নিচ্ছি। এই যে লেয়ারটা করে নিলাম, এই লেয়ারে এখন এই কালারটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। সাপোজ আমার এখানে কি যে কালারটা আমি ধরেছি সেটা হলো যে এই ফরগ্রাউন্ড কালার। আচ্ছা এখানে দুইটা জিনিস মনে রেখো, ফরগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেসে দেখো ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে, ঠিক আছে। আর কন্ট্রোল ব্যাক স্পেসে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, মানে আর কি এখানে যে ব্যাকের যে কালারটা সেটা আসতেছে কি আমার কন্ট্রোল ব্যাক স্পেস, আর ফরগ্রাউন্ডে আসতেছে অল্টার ব্যাক স্পেস। আচ্ছা আমার তো কালার তো হলো যে অল্টার ব্যাক স্পেসের কালার। তার মানে কি এই হলো যে আমার পরের পোর্শনের কিন্তু কালারটুকু নেওয়া শেষ। কোনো কিছু ছোট বড় করতে হলে কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটা আমার এই সাইজ অনুযায়ী ধরো আমি নিয়ে নিলাম। তার মানে উপরের পোর্শনটুকু শেষ আমার, ঠিক আছে। দেখো এই যে আমার যে লেয়ার যেটা আছে, দেখো এই লেয়ারটা আলাদাভাবে কি এটাকে ইন্ডিকেট করে দিছে। তার মানে কি যে আমার এই কালারটা জাস্ট একটা লেয়ারের মধ্যে চলে আসছে। আচ্ছা এরপরে আসছো দ্বিতীয় পোর্শন। এর দ্বিতীয় পোর্শনে কি আবার এই নীলটুকু, তার মানে কি আবার রেক্টেঙ্গেল টুল দিয়ে ধরে এখন নীলটুকু কতটুকু আছে, হাইটে আছে 35, ঠিক আছে। তার মানে কি যে আবার এখানে 35 ধরো, এখানে একটা কাজ করতে পারো তুমি, এই যে এখানে দেখো হাইট এন্ড উইথ লেখা আছে, ঠিক আছে। হাইট এন্ড উইথ এর মধ্যে এখানে হাইট 35 দিয়ে দিলে, ধরো উইথে আছে আমার কত 925, 925। ফিক্সড রেশিও, ঠিক আছে। এই যে ফিক্সড রেশিওতে এখানে এসে দেন মনে করো যে তুমি এভাবেও করে নিতে পারো, যে এখানে আছে কত 925, মানে আমার লেন্থে আছে 925, হাইটে আছে ধরো 35। এই যে এই রেশিওতে এটা আমার হয়ে গেছে। ক্লিয়ার যে আমরা সাইজ অনুযায়ী কিভাবে নিচ্ছি। হ্যালো, আচ্ছা এখানে দেখো এই যে ব্লু কালার যেটা আছে, এখানে দেখো ব্লু কালারের মধ্যে একটু লাইট ডিপ আছে,
এই পোর্শনটুকু একটু লাইট, এই পোর্শনটুকু একটু ডিপ আছে, খেয়াল করতেছো? জি স্যার, মাঝে লেখার মাঝে এইটুকু একটু লাইট। হ্যাঁ, লাইট ডিপ আছে, তার মানে এখন সেক্ষেত্রে আমি এটা কি ইউজ করব? হ্যাঁ, আমি কি ইউজ করবো এখন? হ্যালো স্যার, ইফেক্ট ইউজ করবেন? আচ্ছা, এখানে কি আমার এটার জন্য কি আবার আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি? এই যে আমি কিন্তু আরেকটা 2 নাম্বার লেয়ার ক্রিয়েট করে নিছি এই লেয়ারটার জন্য, এই কালারটার জন্য। আচ্ছা, আমি কি বলছিলাম যে অনেকগুলো কালার আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করি, তার মানে কি আমরা এটা এখন গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টে চলে আসলে এখান থেকে ধরো যে আমার কয়টা কালার আছে? 2টা কালার, তার মানে আমার এখন 2টা কালার আমি ইন্ডিকেট করে নিচ্ছি। তার মানে আমার সব ডিলেট, জাস্ট এখন কি এই 2 সাইডে আমার 2টা কালার, এক সাইডে আমার এই কালার, তার মানে এইটাকে ক্লিক করে এক সাইডে আমার এই কালার, এটাকে ক্লিক করে আরেক সাইডে আমার এই হালকা কালার। দেখো এই কালারটা আসছে, দেন ওকে। এখন এই গ্রেডিয়েন্ট কালারটা জাস্ট এই যে নতুন লেয়ার ধরছি সেই জায়গায় জাস্ট ড্রাগ করে দিলে এই কালার চলে আসতেছে। তার মানে কি যে দেখো এই যে কালারটা আসছে। জি স্যার। তার মানে কি এটা আমার এইটুকু ছিল। এটুকু পর্যন্ত ক্লিয়ার? দেখো এখন এইটা আর এইটুকু দেখো প্রায় কাছাকাছি, কিন্তু ধরো এই এই যে দেখছো এই উপরের প্রথম পোর্শন আমার কিন্তু সেম হয়ে গেছে, সেম সাইজ, সেম কালার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসো পরের পোর্শনে। এইটুকু আছে আমার কি হলুদ কালার, তার মানে এইটুকু কতটুকু আছে আমার? এটা আমার লেন্থে আছে লেন্থে আছে 85। ঠিক আছে, তার মানে কি আমার ওইটা 85/35। সেম কাহিনী এখানে যদি আমার উইথে কত আছে? 85। তার মানে ধরো যে 85/35। জাস্ট ওই যে ওইটুকু ধরলে আমার এটা 85/35-এ চলে আসবে। এটাও কি সেম কাহিনী, আমার আরেকটা নতুন লেয়ার। তার মানে কি নতুন লেয়ার করে এখানকার যে কালার, আইড্রপার টুল, কালার, দেন কি এটা আমার ফরগ্রাউন্ড কালার কি অল্টার ব্যাক স্পেস। তার মানে কি এটা আমার এই হলুদটার মধ্যে আমি চলে আসলাম। ক্লিয়ার এটুকু? জি স্যার। মানে বুঝতে পারতেছো আমরা কিভাবে কপি টু কপি করতেছি? এটাই কিন্তু মূল ফ্যাক্ট। স্যার, আইড্রপার দিয়ে এক্সাক্ট কালারটা নিচ্ছি আর হচ্ছে এজন্যই বললাম যে কাজের ক্ষেত্রে কি আমাদের আমাদের সবসময় এই জিনিসটা বেশি ম্যান্ডেটরি। আচ্ছা, এরপরে আসো বাকিটার মধ্যে। এরপরে হলো যে পিছনে তো একটা ছবি ইউজ হয়েছে, এই ছবিটা তুমি এখন যে কোনো ইয়েই করতে পারো, এটা কোনো ই না। তো ধরো যে এখন আর আমাদের তো আপাতত ফিক্সড রেশিও না, নর্মাল নিলেই হচ্ছে। তো ধরো যে আমার